শেখ হাসিনার দোসররা এখনো ঘুরে বেড়াচ্ছে ইউনূস সরকারের প্রশাসনে। শুধু তাই নয়, রীতিমতো ছড়ি ঘুরাচ্ছে তারা, যার জ্বলন্ত প্রমাণ ছাত্র জনতার আন্দোলন চলাকালে দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের নাম বাদ দিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে। আর পেছনে কলকাঠি নেড়েছে ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন। শেখ হাসিনার আমলেও পরকীয়ার জন্য সমালোচিত ছিলেন তিনি, যদিও তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত 29 ডিসেম্বর রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের কথা জানানো হয়। পুলিশ কর্মকর্তা সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন তথা এপিবিএনে কর্মরত। ছাত্র জনতার আন্দোলন চলাকালে দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং জিয়াউল আহসানের নাম বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আয়োজন করে ডিবি কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ। তবে সেই প্রতিবেদন দাখিলের আগেই বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদের মুখে ডিবি কর্মকর্তা জাহাঙ্গীর জানান, পুলিশ কর্মকর্তা সানজিদা আফরিনের নির্দেশে তিনি এই কাজ করেছেন। এই ঘটনায় ডিবি কর্মকর্তা জাহাঙ্গীরকে ইতোমধ্যেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত 9 সেপ্টেম্বর রাতে ছাত্রলীগ নেতাদের শাহবাগ থানায় আটকে মারধরের ঘটনা ঘটে। পরে মধ্যরাতে থানায় গিয়ে ঘটনার মীমাংসা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা। এই ঘটনায় উঠে আসে পুলিশ কর্মকর্তা সানজিদার নাম। সানজিদা ঢাকা মহানগর পুলিশের ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত এবং 31তম বিশেষ কর্মকর্তা। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আজিজুল হকের স্ত্রী। 2016 সালের 5 মে থেকে 2021 সালের 7 জানুয়ারি পর্যন্ত পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন সানজিদা। এরপর 2021 সালের 6 মে থেকে 2022 সালের 7 নভেম্বর পর্যন্ত গাজীপুর সদর সার্কেলে এএসপি হিসেবে কর্মরত ছিলেন সানজিদা। 2022 সালের 13 নভেম্বর তিনি ডিএমপিতে যোগদান করেন। 2023 সালের 9 সেপ্টেম্বর রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের 2 কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে বলে অভিযোগ উঠে। এরপর থেকে আলোচনায় উঠে আসে সানজিদার নাম। এডিসি হারুনের সঙ্গে নারী সানজিদার সহকর্মীর বাইরেও ভিন্ন সম্পর্ক রয়েছে বলে জানা যায়। সাইমা আক্তার, নয়াদিগন্ত।